ছোটবেলা থেকে মুখটা একটু ছোটবেলা থেকে বাঁকা নাকি? জন্মের পর থেকে স্যার বাঁকা আমার। যে পর্দার মধ্যে একটু ছিদ্র থাকার কারণে মেন্টালি একটু আপসেট থাকতো নাকি? জি স্যার, মন- কানে কম শুনতাম স্যার। আপনার অপারেশনের আজকে 1 মাস 20 দিন হয়েছে। অপারেশনের আজকে আসলে রেজাল্ট আউটের দিন। পর্দা লাগলো কি লাগলো না সেটা দেখবো আমরা। যেহেতু কোনো ছিদ্র টিদ্র দেখা যায়, না স্যার, আল্লাহর মধ্যে পর্দা খুব সুন্দরভাবে লেগে গেছে। আলহামদুলিল্লাহ স্যার, শুনে দেখতে খুশি পাচ্ছ? হলাম। জি স্যার। ছিল কানে একটু কম শুনতে পেতা নাকি? জি স্যার, শুনতেই পারতাম না, একবারে কম। এখন তোমার কাছে কি মনে হয়, একটু ভালো মনে হয় নাকি আগের মতো মনে হয়? উন্নতি আসছে স্যার, শুনতে উন্নতি পাচ্ছি। আছে। নই, আলহামদুলিল্লাহ আজকে আমরা 1.5 মাস হলো আজকে পর্দাটা দেখলাম, আল্লাহর মধ্যে পর্দাটা জোড়া লেগেছে। আম, এখন যতটুকু দেখলাম এটা সময়ের সাথে সাথে আরো ইমপ্রুভ হবে। ইমপ্রুভ হবে বলতে হচ্ছে তুমি তো এখন একটু মোটা দেখলাম, জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা আরো পাতলা হবে। এখন এটা ভালো থাকা মানে যে সারা জীবন এটা এরকমই থাকবে বলার কিন্তু সুযোগ কম। তোমাকে সতর্ক থাকতে হবে যেন ঠান্ডা না লাগে, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। অপারেশনের 1.5 মাস হয়েছে, কিন্তু তোমাকে আরো 1.5 থেকে 2 মাস কানের সেফ মধ্যে যেন থাকতে হবে, পানি না যায় পানি সেই না ব্যাপারে খেয়াল রাখতে হবে। জি ঠিক আছে? স্যার। যে পর্দাটা আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছে, এই পর্দার লেয়ার থাকে 3টা। আমরা যখন অপারেশন করে নতুন করে পর্দা বসাই, সেই পর্দার লেয়ার থাকে 2টা। তার মানে তুলনামূলকভাবে এটা একটু দুর্বল থাকে। সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে। ঠান্ডা খাওয়া যাবে না, ঠান্ডা লাগানো যাবে না। তাতে করে সমস্যার পরিমাণ দিনে দিনে বাড়তে পারে। এজন্য যতটুকু পারা যায় সতর্ক থাকাই হচ্ছে কানের অপারেশন পরবর্তীতেও ভালো থাকার উপায়।